আজ বানাবো সবারই খুব পছন্দের একটা মিষ্টি রেসিপি, যার নাম লবঙ্গ লতিকা, যেটা খেতে তো দারুণ লাগেই, সেই সঙ্গে বানানো কতটা ইজি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা পাত্রে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার একটু নুন আর খুব সামান্য চিনি দিয়ে দেব, আর দেব 4 চামচের মতো সাদা তেল। এবার খুব ভালো করে মেখে নেব। এরকম করে চেপে দলা পাকাবেন সেটাও হবে, আবার চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এরকম টেক্সচার আসলে বুঝবেন ময়াম দেওয়া ঠিক আছে। এবার উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। খুব একটা শক্তও হবে না, আবার খুব একটা নরমও হবে না, এরকম একটা ডো বানাতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে 2 চামচ ময়দা আর একটু জল দিয়ে ঠিক এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে রেখে দেব। কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জাল করব হাই হিটে আর অনবরত নাড়তে থাকব। এই পর্যায়ে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করব। তারপর দুধের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসতে শুরু করেছে। দুধের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ ময়দা অ্যাড করব, যাতে একটু টাইট ক্ষীর তৈরি হয়। ফাইনালি একটু ঘি দিয়ে আরও একবার মিশিয়ে এরকম ক্ষীর বানিয়ে নিতে হবে। ক্ষীরটা কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ক্ষীরটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে ময়দার ডোটাকে আর একটু মেখে নেব। এরকম ডলে ডলে মাখবেন। এবার 5টা বড় বড় লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে ময়দা দিয়ে এরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার শক্ত কৌটোর মুখের সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নেবেন। এবার যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটার কিছুটা পরিমাণ নিয়ে এর মাঝখানে দিয়ে দেব। এবার এটাকে দুদিকে ফোল্ড করে নেব। ময়দা আর জলের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা খুব অল্প পরিমাণ লাগিয়ে নেব, যাতে খুলে না যায়। এবার উল্টো দিকে ঠিক এভাবে ফোল্ড করে একটা লবঙ্গ দিয়ে সিল করে দিলেই লবঙ্গ লতিকার শেপ দেওয়া কমপ্লিট। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে মোটামুটি গরম হয়ে আসলে একে একে ওই বানিয়ে রাখা লতিকাগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এক পাশ ভালোভাবে ভাজা হলে তবেই অপর পাশ উল্টে দেবেন। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে সব কিছু মুচমুচে করে ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এদিকে একটা পাত্রে 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে ঘন একটা শিরা বানিয়ে নেব। খুব সামান্য একটু ফুড কালার আমি এখানে ব্যবহার করেছি। দেখুন শিরাটা তৈরি হয়ে গেছে। গরম অবস্থাতেই শিরার মধ্যে ভেজে রাখা লতিকাগুলো দিয়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব 1 থেকে 2 ঘন্টার মতো, যাতে রসটা প্রপারলি মিষ্টির মধ্যে ঢুকে যায়।
আমার লবঙ্গ লতিকা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। উপর থেকে মিষ্টির রসটা জাস্ট ছড়িয়ে দিয়েছি, আর কিছুই না। দেখুন উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা কতটা জুসি হয়েছে। দেখে কি মনে হচ্ছে দোকানের চেয়ে কোনো অংশে খারাপ হয়েছে? এভাবে লবঙ্গ লতিকা বানিয়ে আপনার বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।